নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তো চিকেন তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। একঘেয়েমি চিকেনের ঝাল ঝোল না খেয়ে এইভাবে একবার চিকেন ফ্রাই বানাতে পারেন। ভাত, রুটি সবের সাথেই কিন্তু খুবই ভালো লাগে। তো চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য আমি চিকেন নিয়েছি আর ছোট ছোট টুকরো করে চিকেনটা নিয়েছি। আর এখন আমি আদা রসুন নিয়ে নিলাম পরিমাণ মতো। আদা রসুনটা কিন্তু থেঁতো করে নেব। এখানে মশলা বাটবো না, কোনো মশলাই, সব মশলাটাই থেঁতো আর ছোট ছোট টুকরো বা কুচি করে নেব। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো আলু। আলুটাকেও একটু ডুমু ডুমু করে কেটে নেব। তো চলুন রেসিপিটি শুরু করি। সামান্য চিকেন দিয়ে পুরো পরিবারের খাওয়ার মতো আজকে একটা চিকেনের রেসিপি আমি শেয়ার করছি। আর এই চিকেনের রেসিপিটি বানানোর জন্য খুব বেশি তেল মশলারও প্রয়োজন পড়ে না। অল্প তেল মশলা দিয়ে কিন্তু বানানো চাই, আর এটা একটা মুখরোচক রেসিপিও হবে। তো চলুন, এখন দেখুন আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমরা সাধারণত চিকেনে বড় বড় টুকরো করে আলু দিই, বাট এই রেসিপিটির জন্য আলুটা কিন্তু এরকম ছোট ছোট টুকরো করেই নিতে হবে। তো চলুন, এখন সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, এরপর পেঁয়াজটাও কেটে নেব, লঙ্কাটাও কেটে নেব। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিলাম আর দিলাম সামান্য একটু গোটা জিরে। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজের টুকরোটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে যে আদা রসুন থেতো করে রাখলাম সেটা দিয়ে দেব। আদা রসুনটা দিয়েও কিন্তু হালকা একটু ভেজে নেব। এই রান্নাতে আমি এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করব না, তাই পুরো রান্নাটাই কিন্তু একটু ভাজা ভাজা টাইপের হবে। সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো ও লবণ। আর চেরা কাঁচা লঙ্কাটাও এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো। দিয়ে হালকা একটু ভেজে নিয়ে চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর মশলার সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি লবণ অ্যাড করেছি, তাই এই চিকেনটা দেওয়ার পরেই কিন্তু জল বেরিয়ে আসবে চিকেন থেকে। আর সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। অনেক সময় আমরা ট্রেনে জার্নি করি 2-1 দিনের জন্য, তখন খাবার নিয়ে যেতে হয় বাড়ি থেকে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু একদিন অনায়াসে খুবই ভালো থাকবে, একটুও নষ্ট হয় না। যেহেতু এই রান্নার মধ্যে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করছি না, তাই চিকেনের এই রেসিপিটা কিন্তু একদমই নষ্ট হবে না। তবে সেক্ষেত্রে আলুটা কিন্তু আলাদা করে ভেজে নেবেন। আমি এখানে আলুটা আলাদা করে ভাজিনি, চিকেনের সাথেই দিয়ে দিয়েছিলাম। এখন একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েছি। দেখুন কত জল বেরিয়ে এসেছে। আবারও কিন্তু ঢেকে রান্না করব। এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়েই রান্নাটা করে নেব। দুটো টমেটো টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু মিশিয়ে আবারও একটু ঢেকে দেব। এখন দেখুন জলটা অনেকটা কমে গেছে, আর রান্নাটাও কিন্তু 80% মতো হয়ে এসেছে। সব কিছু কিন্তু কুক হয়ে এসছে 80% মতো। একটু ভাজা ভাজা করে নেব। আমি ঢাকাটা খুলেই কিন্তু এখন রান্নাটা করব। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিয়েছি। সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি একটু লবণ আরও 2-1টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য ধনেপাতা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। ধনেপাতাটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যত রান্নাটা ভাজা ভাজা করা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে।
তাই খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এই রান্নাটা করে নিতে হবে। রান্নাটা আমার হয়ে এসেছে, এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে এটা পরিবেশন করব। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে রাত্রেবেলা রুটির সাথে এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর চাই। তাই একবার হলেও এই রেসিপিটি এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকে আমি ডিনারে এটা রুটির সাথে পরিবেশন করব। আমার বাড়ির সকলে তো ভীষণ পছন্দ করে। আর এই রেসিপিটি আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। বাবা প্রায় দিনই এভাবে বানাতো আর আমাদের কিন্তু খুবই পছন্দ হতো। মায়ের হাতে চিকেনের লাল লাল ঝোল আর বাবার হাতে এই যে চিকেন কষা বা চিকেন ভাজা, যাই বলুন না কেন, আমার কিন্তু খুবই পছন্দের ছিল। তাই আজকে বাবা আমার বাড়িতে এসেছিল আর আমি এই রান্নাটা বাবাকে করে খাইয়েছিলাম। বাবা তো ভীষণ খুশি হয়েছে, বাবা খুবই পছন্দ করে খেয়েছিল। আর বাবাকে খাওয়ানোর সময় আমি বলছিলাম এই রান্নাটা কিন্তু আমি তোমার কাছ থেকেই শিখেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।